জোর করে পায়েল অব্যয়কে বিয়ে করার সময় শ্রদ্ধা অব্যয়কে বাঁচিয়ে তার করে নেয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম ভাগ্যরেখা নাটকের 182তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভাগ্যরেখা নাটকের 182তম পর্বের প্রথম দিকে দেখতে পারবেন পায়েল এবং মনোহর মিলে অব্যয়দের পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। আর তখনই এবার শ্রদ্ধা বলে, দেখো পায়েল, তোমার শত্রুতা তো আমার সাথে, তাহলে তুমি কেন এদেরকে আটকিয়ে রেখেছো? যা করার আমাকে করো। আর তখন পায়েল বলবে, এবার তো তোমরা সকলেই দেখো যে তোমাদের বন্ধন আমি কিভাবে বিচ্ছিন্ন করে দেই। এই কথা বলে পায়েল এবার অব্যয়কে নিয়ে টেনে বিয়ের মণ্ডপে গিয়ে বসায়। আর সেখানে পুরোহিতকে বলে, আপনি এবার বিয়ের কার্যক্রম শুরু করতে পারেন। এবং সেই সময় পায়েল অব্যয়ের হাত ধরে টেনে 7 পাক ঘুরতে থাকে। এরপর তখন অব্যয় কি করবে কিছু বুঝতে পারছিল না। আর তখনই বরুণ এবার ইশারা করে অব্যয়কে বোঝাতে থাকে যে, অব্যয়, তোমার পায়ের নিচে একটা পানির বাটি আছে, সেই পানির বাটিতে তুমি লাথি মেরে প্রদীপের আগুন নিভিয়ে দাও। বরুণ অনেক চেষ্টার পর অব্যয়কে শেষ পর্যন্ত বোঝাতে পেরেছে। এরপর অব্যয় বরুণের কথা মতো এবার তার পা দিয়ে পানির বাটিতে লাথি মেরে এবার আগুন নিভিয়ে দেয়। এরপর কীর্তি বলে, আমাকে ছেড়ে দাও, আমি ওখানে গিয়ে আগুন জ্বালিয়ে দেই। তখন পায়েলের মা বলে, তুমি তো শ্রদ্ধার নিজের বোন, তাহলে তুমি কি করে পারলে নিজের বোনকে ক্ষতি করতে চাচ্ছ? এরপর কীর্তি বলে, ধুর তোমার শ্রদ্ধার যত চালু বিয়ে হয়ে যাবে তত আমরা এখান থেকে সকলেই রেহাই পাই, মানে সকলে আমরা এখান থেকে মুক্তি পাই। কীর্তি তখন ওখানে সকলকে ভুলভাল বলে রান্নাঘরে যায়। আর রান্নাঘরে গিয়ে পুলিশকে ফোন দিয়ে দেয়। আর কীর্তি যখনই পুলিশকে ফোন দিয়ে দেয় তখনই ওখানে মনোহর গিয়ে পৌঁছায়। আর মনোহর গিয়ে কীর্তিকে বলে, তুমি কি করে ভাবলে যে তুমি পুলিশকে ফোন দিয়ে এখানে পুলিশ আনবে? আরে পুলিশ তো এখানে আসার আগেই আমরা পায়েল এবং অব্যয়ের বিয়ে দিয়ে দিব। আর এরপর দেখা যায় অব্যয় ওখানে পানি ঢেলে দেওয়ার কারণে এবার অনেক ধোঁয়ার সৃষ্টি হয়। আর এ কারণে ওখানকার সকলে কাঁচতে থাকে। আর ওখানে এত ধোঁয়া হচ্ছিল যে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। আর এই সুযোগে অব্যয় এবং শ্রদ্ধা মিলে এবার পায়েলকে বেঁধে ফেলে এবং পায়েলকে শ্রদ্ধার জায়গায় রেখে দেয়। শ্রদ্ধাকে এবার পায়েলের মায়ের হাতে দিয়ে এবার পায়েলের মতো করেই রাখে। আর এই সুযোগে শ্রদ্ধা এবার অব্যয়কে আবার নতুন করে বিয়ে করে নেয়। আর এরপর দেখা যায় পায়েলের মা বলে, শ্রদ্ধার ঘুমটা তো এত বড় ছিল না, শ্রদ্ধার ঘুমটা হঠাৎ করে এত বড় হয়ে গেল কেন? এরপর পায়েলের মা ঘুমটা খুলে দেখে আসলে ওখানে শ্রদ্ধা নেই। শ্রদ্ধার জায়গায় এবার পায়েল বসে আছে। আর পায়েলের মুখটা বাঁধা ছিল। আর এটা দেখে পায়েলের মা এবার পায়েলের মুখটা খুলে দেয়। আর এদিকে দেখা যায় অব্যয় মনোহরকে মেরে মনোহরের কাছ থেকে বন্দুকটি নিয়ে ওদিকে ফেলে দেয়। আর এই সুযোগে বাড়ির সকলে মিলে এবার গুন্ডাদেরকে ইচ্ছা মতো পিটাতে থাকে, যার যার মন মতো ইচ্ছা মতো পিটাচ্ছিল। আর তখনই হঠাৎ করে দেখা যায় পায়েল এবার তানুজির গলায় ছুরি ধরে ফেলে এবং পায়েল বলে, আমাকে যেহেতু জেলে যেতেই হবে তাহলে একে মেরেই জেলে যাব। আর তখনই ওখান থেকে শ্রদ্ধা দেখতে পায়। আর শ্রদ্ধা নিজের জীবন বাঁচিয়ে রেখে এবার তানুজিকে বাঁচিয়ে দেয়। আর তখনই দেখা যায় শ্রদ্ধার হাত একটু কেটে যায়। আর এইসব দেখে অভয়ের বাবা শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। এরপর দেখা যায় হঠাৎ করে তানুজি ওখান থেকে গায়েব হয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে তানুজি শ্রদ্ধার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছে। এখন তানুজি কিভাবে শ্রদ্ধার সামনে গিয়ে দাঁড়াবে এটা ভেবে তানুজি চলে যায়। আর তখনই দেখা যায় বাড়ির সকলেই তানুজিকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং বাড়ির সকলেই তানুজিকে খুঁজতে লাগে। আর এরপর দেখা যায় তানুজি একটা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে এবং সে অনেকটা অপমান বোধ মনে করে করে হাঁটতেছে। আর তখনই তানুজির সামনে গাড়িটা চলে আসে, কিন্তু তানুজি দেখতেই পারে না। যখনই গাড়িটার সাথে ধাক্কা লাগবে তখনই একটা র্যান্ডম মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এদিকে দেপাটি পরিবারের সকলে অস্থির হয়ে গেছে, মানে তানুজিকে খুঁজতেছে কিন্তু তানুজি কোথাও নেই। এরপর দেখা যায় তানুজি বাড়িতে প্রবেশ করে, কিন্তু সোনিয়া নামের ওই মেয়েটিকে সাথে করে নিয়ে আসে, যে মেয়েটি তানুজির জীবন বাঁচিয়েছে। সেটা দেখে বাড়ির সকলেই অবাক হয়ে যায় এবং সোনিয়া নামের ওই মেয়েটি বাড়ির সকলকে বলে, এক্ষুনি যদি আমি না থাকতাম তাহলে আন্টির কিন্তু জীবনটাই চলে যেত, কারণ আমি যদি সঠিক সময় তাকে না বাঁচিয়ে নিতাম তাহলে হয়তো বা আন্টিকে আজকে আপনারা দেখতে পেতেন না। এই কথা শুনে শ্রদ্ধা দৌড়ে গিয়ে সোনিয়াকে জড়িয়ে ধরে এবং সেই সাথে তাকে অনেক ধন্যবাদ জানায়। আর এরপর দেখা যায় তানুজি শ্রদ্ধার কাছে ক্ষমা চাচ্ছে। তানুজি শ্রদ্ধাকে অনুরোধ করতে থাকে। তখন এটা শুনে শ্রদ্ধা এবার তানুজিকে বলে যে, মা, আপনি তো আমার মা, তাহলে আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? এরপর দেখা যাচ্ছে সোনিয়া এবার সবার কাছ থেকে ক্ষমা চাচ্ছে। সোনিয়া বলতেছে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আর তখনই কীর্তি গিয়ে সোনিয়াকে বলে, তুমি তো আন্টিকে বাঁচিয়েছো, এজন্য তোমাকে ধন্যবাদ। আর এখন তুমি যেতে পারো, এর থেকে বেশি কিছু আশা করো না। এরপর সোনিয়া আবারও হাত জোর করে সবার কাছ থেকে ক্ষমা চায় আর বলে, আমি অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আমাকে
আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তো ভিউয়ার্স, এই ছিল 182তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী এপিসোডের এক্সপ্লেশন পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।